নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের তো দেখিয়েছিলাম এই এখন গরমকাল পড়েছে, প্রচন্ড গরম। আর গরমের সবজি পটল পটল দিয়ে তোমাদেরকে কিন্তু আমি দুই রকম রেসিপি দেখিয়েছি। তো তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো আবার আমি চলে এসেছি আজকে পটলের আর একটা রেসিপি দেখাতে। এটা একদম নতুন রেসিপি, আর এটা খুব সহজভাবে করা যাবে। আর এটা নিরামিষের দিনকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এটা খুব ভালো রেসিপি, তোমাদেরকে দেখাবো আজকে একদম নিরামিষ ভাবে দই পটল করে। তো দই পটল রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। এছাড়াও আরো অনেক রেসিপি তোমাদেরকে দেখাবো, তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। তো দেখো, আজকে আমি করব দই পটল। দই পটল করবার জন্য আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এই পটলের গায়ে গায়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, পটলটাকে এভাবে দুভাগে ভাগ করে দিয়েছি, একটুখানি ভাগ করে নিয়েছি পটলটা। তাহলে কি হবে, তাহলে এই গ্রেভিটা ভালো করে পটলের গায়ে ঢুকে যায় আর খুব খেতেও সুন্দর লাগে। ওর জন্য আমি এভাবে পটলটা কেটেছি। আর দেখো কি নিয়েছি, এখানে দেখো আমি নিয়েছি নারকেল কুচি। নারকেল কুড়ানো নিয়েছি আমি এখানে, নারকেল কুড়িয়ে নিয়েছি। আর দেখো এখানে আছে ঘি, ঘি নিয়েছি। এখানে দেখো আছে সাদা তেল। আর দেখো এখানে আছে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, কালো জিরে। আর দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো এখানে আছে কাজু বাদাম আর পোস্ত, এটা আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে হলুদ, লবণ। আর এখানে নিয়েছি টক দই। তো চলো, প্রথমে আমি পটলগুলোকে ভাজবো। তার আগে চলো তোমাদেরকে আমি একটা মিশ্রণ তৈরি করে দেখাই। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে নিয়ে নেব একটু হলুদ, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আর নেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিলাম। আর দেখো আছে গোলমরিচের গুঁড়ো, সেটাও নিয়ে নেব। এবার আমি চলো ভালো করে এটা একটু মিশিয়ে নেবো আগে, যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি জল দেব। জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব, যাতে এই মশলাটা ভালো করে মিশে যায়, যাতে দানার মতো না হয়ে থাকে। আর একটুখানি জল লাগবে। দেখো, আমি একদম মিহি করে এই পেস্টটা বানিয়ে নিলাম। দেখো, একদম মিহি ভাবে করে নিয়েছি পেস্টটা। দেখো, এই পেস্টটা করে নিয়েছি আমি। এবার চলো আমি পটলগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পটলগুলো এখানে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এর গায়ে আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। চলো, প্রতিটা পটলের গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিই। দিয়ে পটলটাকে প্রথমে আমি লাল করে ভালো করে ভেজে নেব। দেখো, পটলগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, মাখানো হয়ে গেল লবণ হলুদ। আর দেখো, ওইদিকে দেখো মা ওইদিকে কড়াইয়ে মাটি লেপে দিচ্ছে। কড়াইটা বসাবো, দিয়ে কড়াইয়ে প্রথমে আগে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার চলো প্রথমে আমি পটলটাকে ভেজে নিই। চলো, পটলগুলো প্রথমে ভেজে নিই। দেখো, পটলগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ লাল করে পটলটা ভেজে নেব। বেশ লাল করে পটলটা ভেজে নেব। চলো, পটলটা ভালো করে ভেজে নিই, তারপর আমি এর গ্রেভি তৈরি করব। পটলটা চলো লাল করে ভেজে নিই। দেখো, আমি
পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতে অনেকটা পটল একদম সেদ্ধও হয়ে গেছে, নরম হয়ে গেছে পটলটা। চলো আমি তুলে নিই পটলগুলো। বেশ ভালো করে আমি পটলটা ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নিই। এরপর আমি তখন গ্রেভিটা করব। দেখো পটলগুলো তুলে নিলাম। এরপর চলো আমি গ্রেভিটা তৈরি করি। পটলগুলো সব ভাজা হয়ে গেছে আমার। পটলগুলো ভেজে তুলে নিয়েছি আমি। এবার চলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। চলো কষিয়ে নিই আমি। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার চলো এই করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো ছিল। এই পেস্টটা চলো আমি দিয়ে দিই। চলো এই পেস্টটা আমি এবার দিয়ে ভালো করে নেড়ে নিই। দেখো কত সুন্দর একটা রং হচ্ছে। এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর দেব চিনি। চিনি দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে আমি নেড়ে নিই। দেখো কত সুন্দর রং হয়েছে। দেখো এই মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার দেখো কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা করেছিলাম এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কাজু বাদাম আর পোস্তের পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। চলো ভালো করে নেড়ে নেবো আমি। আর এই নারকেল কুচানোটা এর মধ্যে আমি দিয়ে দেবো। কুচিয়ে রাখা নারকেলটাও এর মধ্যে দিয়ে দেবো। চলো এটা ভালো করে আমি নাড়িয়ে নিই। এটা ভালো করে নাড়িয়ে নিই। তারপরে আমি টক দইটা দেবো এর মধ্যে। দেখো এটা ভালো করে ফুটে গেছে। এবার চলো এর মধ্যে দেখো আমি ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা ফাটিয়ে নিয়েছি, এটা দেবো। তার আগে চলো আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিই এর মধ্যে। ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে একবার নাড়িয়ে নিই। যেহেতু পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই এটা বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না। দেখো সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো এই ফাটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। টক দইটা দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা নেড়ে নেবো। চলো ভালো করে নেড়ে নেবো। এটা 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপর আমি জল দেবো। এখন এতে আমি জল দেবো না। চলো এটা একটুখানি ফুটে যাক, তারপর আমি জল দেবো এতে। দেখো এটা একটু ভালো করে ফুটে গেছে। এবার চলো আমি একটুখানি অল্প জল দিয়ে দিই এর মধ্যে। অল্প জল দিলাম। চলো ভালো করে আমি নেড়ে দিই। ভালো করে নেড়ে দিলাম। এবার একটুখানি ঘি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। একটুখানি ঘি দিলাম। ঘি দিয়ে চলো ভালো করে নেড়ে নিই। দিয়ে ঘি দিয়ে এটা আরো 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি দই পটল কেমন হয়েছে। দই পটল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর
এটা পুরো রেডি। চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি দই পটল কেমন হয়েছে। চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাই দই পটল কেমন হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি দই পটল কেমন হয়েছে। দই পটল পুরো রেডি। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা একদম নিরামিষ রান্না। নিরামিষের দিনকে তোমরা এটা করতে পারবে অবশ্যই। আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখো দই পটল আমার পুরো রেডি। দই পটল পুরো রেডি। দেখো দই পটল আমি পাত্রের মধ্যে একদম তুলে নিলাম, তোমরা দেখতে পেলে তুলে নিয়েছি। তো এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে, রান্নার রেসিপি নিয়ে। তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।